ছিল আমাদের পুরো স্কুলের মধ্যে, এখন স্টুডেন্ট সংখ্যা 250 জন। কেন আমাদের পড়াশোনা এবং শিক্ষা ব্যবস্থা কেন এত পিছিয়ে আমরা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, আপনাদের মত বিনিময় জানতে চাই, কিভাবে আমরা আমাদের এই সমাজকে এবং আমাদের এলাকাকে এগিয়ে নিতে যাই, সেই পরামর্শ এবং আমাদেরকে উৎসাহ দিয়ে আপনারা সাথে থাকবেন, এই বলে আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব করবে আমাদের ইমরান নাজির ভাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অতি জনগুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সম্মুখে উন্মুক্ত বক্তব্য নিয়ে আসতেছেন ধারাবাহিকভাবে। এখানে আমার কাছে কয়েকজন নাম আছে, এর ভিতরে যদি কোনো বসাও হয় তাহলে আমি আপনাদের নাম একটু করে বক্তব্য দেওয়ার সুযোগ রাখবো। প্রথম উন্মুক্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রত্যেক এলাকার জনাব আকরাম হোসেন। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত মির্জাচর ইউনিয়নের আমার পিতৃতুল্য অভিভাবকবৃন্দ এবং আমার সহপাঠী ছাত্র ভাইয়েরা এবং এই 24-এর মুক্তিযোদ্ধারা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মত বিনিময় সভার একটাই উদ্দেশ্য, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সুশীলের পক্ষে, অশ্লীলের বিরুদ্ধে, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম, মাদকের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই ছাত্রদের ইতিহাস সম্পর্কে আপনারা জানেন। যুগে যুগে বাংলাদেশের ভিতরে যতটা নির্যাতন নিপীড়ন হয়েছে, তার সর্বপ্রথম দুর্যোগ আন্দোলন লড়াই সংগ্রাম করেছে একমাত্র এই ছাত্র সমাজ। আমরা যদি বাংলাদেশ সমাজের ইতিহাস যদি বলি, 1952 সালের ভাষা আন্দোলন, আমাদের এই মাতৃভাষা মায়ের ভাষার জন্য দিয়েছে সর্বপ্রথম এই ছাত্র সমাজ। 1969 সালে গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধার মধ্যে সর্বপ্রথম এই ছাত্রদের অবদান ছিল। 1990-এর মধ্যে স্বৈরাচার এরশাদকে পতন গড়িয়েছিল এই ছাত্র সমাজ। তো এরপরে 2013 সালে 2013-তে 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ, তারা ইসলামের কথা বলছিল, তারা তাদের অধিকারের কথা বলার কারণে এই স্বৈরাচার সরকারের কাছে অপমানিত এই সরকার আমার নিরহ ভাইয়েরদেরকে গুলি করে হত্যা করেছিল। এই স্বৈরাচার শাসক আমার কোরআনের হাফেজ ভাইদেরকে পাখির মতো গুলি করেছিল। এই মাদ্রাসার এই জাতির রাহাবাররা রক্তের বিনিময়ে যখন এই বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত হয়েছিল, তারই ধারাবাহিকতায় 2018-তে সড়ক নিরাপদ আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, তারই এই ছাত্র সমাজ স্বৈরাচার গণহত্যার
বিরুদ্ধে রুখে দিয়ে দ্বিতীয়বার আবার আমার এই দেশ স্বাধীন করেছে। আজকে এই 24-এর মুক্তিযোদ্ধা আমাদের আমার এই ছাত্র ভাইরা আজকের এই 24-এর দ্বিতীয় দেশ স্বাধীনের মুক্তিযোদ্ধা থাকে। আমার এই দেশ, আমার এই নির্যাতন তো আমার এই নির্যাতন এমন ছিল না, একটা শান্তপ্রিয় ছিল নির্যাতন। আজকে কেন নির্যাতন? মানুষ বসবাস করতে পারে না, তার ভিটামাটি ধুয়ে সে কেন দেশান্তর হবে? তার কারণটা কি? আমার এই এলাকায় গুম গুম খুন, চাঁদাবাজ, সন্ত্রাসী, রাতের আধারে ডাকাতি কেন? কে করতেছে? এর জন্য দায়ী কে? আজকে আমার এই মির্জাচর বিশ্ববিদ্যালয়ের এখানে যারা আছে সবাই এই মির্জাচরেরই স্কুলের ছাত্র। আর যাদের একটু বয়স বেশি হয়তো বা তারা বাঁশগাড়িতে পড়ছে, কিন্তু আমার বিশ্বাস এখানে যারা তরুণ সমাজ আছে আমরা সবাই মির্জাচরের ছাত্র। আমার এই মির্জাচরে তো আগে শিক্ষার ব্যবস্থা এমন ছিল না, মির্জাচরে তো ছাত্র সংখ্যা ছিল অনেক। আমি যখন 2010-এ 6-এ ভর্তি হয় তখন আমার 6-এই ছিল 250, শুধু 6-এই ছিল 250। আর আজকে 6 থেকে 10 পর্যন্ত আজকে এই ছাত্রছাত্রী কোথায়? মির্জাচরের কি অন্য কোথাও চলে গেছে? যাই নাই তো। তাহলে আজকে আমার এই বিদ্যালয়ের অবস্থা এমন কেন? প্রত্যেকটা প্রাইমারি স্কুলের অবস্থা এমন কেন? এত দুর্নীতি কেন? আমাদের একটাই অন্যায়, অবিচার, গুম খুন, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই লড়াই। আজকে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে এই 2024 সালে সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করে সফলতা হয়। আজকে আমি এই পক্ষ থেকে